আমি গরিপুর যাওয়ার টাইমে আমার বাইকের আগের চাকা এই অবস্থা, মানে পাংচার হওয়ার পরে চাকাও ফাইটে গেছে গা। তাই দেখতে থাকেন রফিবুলকে। আমি আজকে গেতাছি গরিপুর গেতে কোন কোন শর্ট রাস্তাটা যার লাগে আমি এই শর্ট রাস্তার ব্লগ বানাবো। তাই যারা যারা হয়তো ধুবড়ি গরিপুর যান নাই বাইক নিয়ে, তো আমার এই ব্লগটা দেখলে হয়তো শর্টকাট রাস্তা দেখতে পারবেন যে কোন রাস্তাতে গেলে শর্টকাট হবো আর রাস্তায় কি কি বাজে, মানে সম্পূর্ণ দেখতে পারবেন। তাই আশা করছি সম্পূর্ণ ব্লগটা দেখবেন আর রফি ব্লগ পারলে ফলো করবেন আর শেয়ার করবেন। দেখতে থাকেন রফি ব্লগ। আমাগো বাড়ির থেকে গরিপুর হইল আপনার 110 থেকে 15 কিলোমিটার জায়গা হয়। তাই আমি আজকে যাইতাছি বাইক নিয়ে, কারণ হইলো যে গরিপুর যে অফিসটায় আমি যামু আমার কামটা ওইতে কম 2টা পার হয়ে যাবার, 2টার পরে ডাইরেক্ট বরপাটার গাড়ি পাওয়া যায় না। তে আমার শালমারা তুরি হান্নাগে মানে বঙাইগাঁওর গাড়ি পাওয়া যায়, গোয়ালপাড়ার গাড়ি পাওয়া যায়, তারপরে অসুবিধা হয়। তাই আমি ভাবছি যে আজকে আমি বাইক নিয়ে যামু। আর বাইক নিয়ে কোন রাস্তাতে যামু, শর্টকাট রাস্তাগুলো আপনাদেরকে দেখে দেখে যামু। তাই ভাবতাছি ব্লগ বানিয়ে আপনাকে দেখামু। আর যদি দিন খারাপ থাকে তার জন্যে দিন কীরকম হয় দেখতে পারবেন। যারা সম্পূর্ণ ব্লগ দেখবেন তারা দেখতে পারবেন যে দিন খারাপ থাকলে কিভাবে দিন যায়। আশা করছি সম্পূর্ণ ব্লগ দেখবেন। আর যারা যারা দেখতেছেন শেয়ার করে দিবেন, যারা যারা ফলো করেন নাই ফলো করে নেবেন। দেখতে থাকেন রফি ব্লগ। আপনি শালমারা পাবেন তখন থেকে, মানে পাহাড়িয়া জায়গা গরিপুর গেতে আর সিঙ্গেল রুট, মানে খুবই অসুবিধা বাইক নিয়ে যাওয়াটা। মানে সিঙ্গেল রুটে বাইক চালানটা এত লং জার্নি জানেনি কীরকম অসুবিধা হবো। তাই দেখতে থাকেন রফি ব্লগ, ধৈর্য ধরে 12 মিনিট 53 সেকেন্ডের ব্লগটা দেখেন। হয়তো আজকের দিনটা আমার জন্যে ভালো না, কারণ আমি ভাবি নাই যে আমার নগে এইরকম হবো। কারণ যে জায়গায় আইছি এই জায়গায় তো চিনাকি মানুষও নাই। কারণ দেখেন আমার গাড়ির আগের মানে টায়ারটা, চাকার টায়ারটা মানে ফাইটে গেছে গা, মানে অল্প আগে পাংচার হয়েছে। পাংচার হওয়ার পরে আমি 1-2 কিলোমিটার চলে আনে তার মানে ফাইটে গেছে গা, এই অবস্থা। এখন টায়ার না বদলাইলে কোনো মানে সিস্টেমে নাই আর। তো তাই আমি টায়ারটা চেঞ্জ করে নিলাম। মানে দিন যদি খারাপ থাকে, নানান পেলে খারাপ থাকে, আর টায়ার এই মানুষটাই চেঞ্জ করে দিল। মানে একজন মানুষের এক রকমের স্টাইলের টায়ার চেঞ্জ হয় দেখছি। আগে পরে আমি টায়ার চেঞ্জ করছি, তো অনেক ভালো কাজ করছে ইনি। দেখতে থাকেন কি পজিশনে কামটা করতেছে, কিভাবে কাম করতেছে, টেস্ট করতেছে যে আমার যেহেতু টিউবলেস টায়ার হাওয়া বাইরে নাই কি করে সব চেক করে দেখতেছে। দেখেন সম্পূর্ণ ব্লগ, আরও সামনে কি কি ঘটনা হয়েছে দেখতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ব্লগ দেখবেন, শেয়ার করবেন আর রফি ব্লগ ফলো করে রাখবেন। সেবা খাওয়ার পরে আপনার এই যে মুড়ি দিয়ে আছে বালু ঢোকে না, তখন এই যে সাইডটা খাওয়া পারে আপনার কি খাওয়া এনি টাইম আপনি এক সপ্তাহ চলান চলা হারে চেক দিবেন, গিয়ে হারে দেখবেন মালটা যে নষ্ট হয়ে যাচ্ছে। টায়ার চেঞ্জ করতে আমার 1750 টাকা খরচ হইলো। মানে টায়ারের হোলসেলটাও নতুন লাগাই দিল, আর টায়ারটা ফিটিংয়ের জন্য 50 টাকা নিল। আর টায়ারটার দাম নিল আপনার 1600, অ্যাপেলো কোম্পানির টায়ার। তাই এখন আমি আইয়া পেলাম আলমগঞ্জ বিএসএফ ক্যাম্প
ক্যাম্পের বুগলেই, মানে এই 1-1.5 কিলোমিটার জুড়ে মানে খালি বিএসএফ ক্যাম্প, রাস্তার 2 সাইড দিয়ে। আর ইয়ার পরে পাবো আমি আলমগঞ্জ বাজার, তারপরেই আমি পাই যাবো আপনার গরিপুর টাউন। তো যাই হোক, পাহাড়া এলাকা, পাহাড়া জায়গা, এইভাবে আমি যাইতাছি। আপনারা রফি ব্লকের জরিয়ে দেখতাছেন। আর অল্প সময় পরে আমি পাই যাবো আমার যে জায়গায় আমি আইছি, যে অফিসে আমি আইছি। দেখতে থাকেন সম্পূর্ণ ব্লগ। আর যারা যারা দেখতাছেন পারলে শেয়ার করে দিবেন, আর যারা যারা ফলো করেন নাই একবার ফলো করে নেবেন। তো বিএসএফ ক্যাম্প এখন প্রায় শেষ হইল, মানে 1-2 কিলোমিটার এরিয়া জুড়ে খালি বিএসএফ ক্যাম্পই। তো কিছু ব্লক আমি আপনাদেরকে দেখালাম স্লো মোশনে, কিছু ব্লক দেখালাম আমি স্পিডে, তাই আপনার রফি ব্লকের জরিয়াতে আপনারা দেখতেছেন। তো আমি আলমগঞ্জ যেটা বাজার পাইয়ে যাবো, কিন্তু এইগুলা কিন্তু সব আপনার পাহাড় এলাকা। আর আমি শর্টকাট রাস্তার কথা বললাম, শর্টকাট মানে আমি আইছি নেংটি সিংহে, অবায়াপুরি, শালমারা হয়ে আইছি। কিন্তু শর্টকাট রাস্তা হইলেও মানে সিঙ্গেল রুট, যদি আপনারা কে বাইক নিয়ে আইবার চান মানে অল্প সতর্ক হয়ে আসবেন। কারণ সিঙ্গেল রুটে আপনারা জানেনই যে নানান ধরনের গাড়ি থাকে। এখন অনেক পিলপিলি হয়ে গেছে, ছোটো গাড়িগুলো হয়ে গেছে, তার জন্য অল্প সমস্যাই হয়। আর অল্প সতর্ক থাকবেন যাতে কোনো ধরনের সমস্যা যাতে না হয়। আমার যদিও সামনের চাকার টায়ারটা আমি চেঞ্জ করছি, মানে ওরে আমার একটা বড় সমস্যা হয়েছে। আর বাকি কোনো ওইরকম কোনো সমস্যা হয় নাই। তো দেখেন আমি আলমগঞ্জ বাজারে পেয়ে গেলাম। দেখতে থাকেন রফি ব্লগ। ফাইনালি আমি আইয়া পাইলাম গরিপুর টাউন। আর গরিপুর টাউনে কীরকম ব্যস্তর মানে মানুষ দেখবেন, আর গাড়ি এনি টাইম ট্রাফিক জাম হয়েই থাকে গরিপুর টাউনে। মানে বহুত পুরানা টাউন, ধুপড়ি টাউনের থেকে অনেক গাড়ি এক লগে আসে। আর ছোটো গাড়ি পিলপিলি এইগুলার জন্য মানে এনি টাইম গরিপুর টাউনটার মধ্যে গাড়ি জাম হয়েই থাকে। তো যারা যারা হয়তো আইছেন তারা হয়তো জানেন। আমি এখন আমার অফিসের বুগলে পাইলাম, কিন্তু টাইম লাগবো। এন থেকে ধরেন আরও 4-5 মিনিট টাইম লাগবো, যেহেতু সবসময় আপনার জাম হয়েই থাকে।
দেখতে থাকেন রফি ব্লগ। আর যারা যারা দেখতেছেন পারলে শেয়ার করে বেলেগকে দেখা দিবেন। আর যারা যারা রফি ব্লগ ফলো করেন নাই ফলো করে নেবেন। আমি রফি এয়ারপোর্টও দেখামো আপনাদেরকে পরবর্তী ব্লকে। আর পানবাড়ি যারা মসজিদ, আমি পানবাড়ি মসজিদও দেখামো এরপরের ব্লকে। তাই যারা যারা ফলো করেন নাই রফি ব্লগ ফলো করবেন। আর যারা যারা রফি ব্লগ শেয়ার করেন নাই পারলে শেয়ার করবেন। ফাইনালি আমার অফিসটা আমি আইয়া পাইয়া গেলাম। তো এই অফিসের উদ্দেশ্য আর এই অফিসের কামে আমি আইছিলাম। তাই এখন আমি অফিসের ভিতরে যাইবার নিছি। দেখতে থাকেন রফি ব্লগ। আর আজকের রফি ব্লগ আমি এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী ব্লগ দেখবার নিকে আপনারা রফি ব্লগ ফলো করে রাখবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন আর রফি ব্লগের লগে থাকেন। বাই।